একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অপমানিত করবে কে? ওই স্বৈরাচার ইসলামের বিরুদ্ধে লেগেছিলেন, আলেমদের বিরুদ্ধে লেগেছিলেন। হাসিনা ভারতে পালিয়ে গেছে, গতকালকে সারা রাত দেখেছেন তাদের ধানমন্ডি ৩২ নম্বর বাসাকে ছাত্র জনতা বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেন এখন যারা ইউনুসক সুদখোর বলে ফতোয়া দেয় এদেরকে বলবেন কে রে, ডক্টর ইউনুস সুদ খায়, তোর হাসিনা কি মধু খাইতো? বাংলাদেশই তো চলে সুদ দিয়ে, এ কথা কর না কে? দুইটা দুশ্চরিত্রবান মহিলা, একটা হলো মেয়ের আফরোজ শাওন আর একটা হলো পরিমণি। যুবকেরা কথা কও না কে? সারাদিন ফেসবুকে পোস্ট দেয়। এই হুমায়ুন আহমেদ কবি ছিল, এই লোকটা ভালো ছিল কিন্তু একটা বউ হয়ে গেছে খান্নাস। সারাদিন ফেসবুকে ছাত্রদের বিরুদ্ধে বলে, হাসিনার দালালি করে, স্বৈরাচারের দালালি করে, পরিমণি পোস্ট দেয়। আমরা পরিষ্কার করে বলি, মেয়ের আফরোজ শাওনকে বিকেলবেলা গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়িতে ছাত্র জনতা আগুন ধরিয়ে দিয়েছে, তার অপরাধ হলো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করেছে। প্রশাসনকে বলবো শাওনকে রিমান্ডে নেন, একে বুঝা দেন স্বৈরাচারের দালালি করলে ফলাফল কি হয়। আর বলবো শুধু শাওন না, পরিমণিকেও ধরেন। যারাই হাসিনার দালালি করবে তাদের গ্রেফতার করে ডিম থেরাপি দিতে হবে। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেখানে কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে সিরাজগঞ্জ শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঢাকা শহর, আপনাদের সিরাজগঞ্জে যত আলেম আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? আচ্ছা বলুন তো, আপনাদের সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলুন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শুনেন। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠানের একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপেটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অপমানিত করবে কে? ওই স্বৈরাচার ইসলামের বিরুদ্ধে লেগেছিলেন, আলেমদের বিরুদ্ধে লেগেছিলেন। হাসিনা ভারতে পালিয়ে গেছে, গতকালকে সারা রাত দেখেছেন তাদের ধানমন্ডি ৩২ নম্বর বাসাকে ছাত্র জনতা বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? এই বাংলাদেশে ডায়লগ দিয়েছিল খেলা হবে। শামীম ওসমান চেনেন না? আর একটা হলেন ওবায়দুল কাদের।
কিছুক্ষণ আগে দেখলাম নারায়ণগঞ্জের শামীম ওসমানের বাসা একেবারে আগুন দিয়ে পুড়িয়ে বুলডোজার দিয়ে মাটিতে মিশে দেওয়া হচ্ছে। ওই যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওবায়দুল কাদেরের বাসা, ফাটাকেষ্ট ওবায়দুল কাদের চেনেন না, একেবারে মাটির সঙ্গে বাসা মিশে দিচ্ছে। এগুলো কার ফয়সালা? আল্লামা সাঈদ অভিশাপ করেছিল, তোমরা আমাকে রাজাকার বানাচ্ছ, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছ, আমার সন্তান হত্যা হলো, বিদায় নিয়ে চলে গেল। আল্লাহকে বলেছিল, আল্লাহ এই জালেমদেরকে তুমি ন্যাংটা করে ছাড়ো। আল্লামা সাঈদীর দোয়া বাস্তবায়ন হয়েছে, পুরো স্বৈরাচাররা আজকে লাঞ্ছিত ন্যাংটা হয়ে গেছে। আজকে তাদের বাড়ি ঘর মাটিতে মিশে যাচ্ছে। আজ থেকে 2 বছর আগে আমরা একটা জীবনে কল্পনাই করিনি। কথা কন না কে? শামীম ওসমানকে বলতে চাই, কোথায় তুমি বড় খেলোয়াড়, আসো, তোমার বাড়ি ভাঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে মাটিতে মিশে দিচ্ছে, আগুন জ্বলতেছে, কোথায় শামীম ওসমান সাহেব, আসো, খেলা হবে। কথা কন না কে? ওবায়দুল কাদেরকে বলি, কোথায়, আসো, খেলা হবে। এরা আসল খেলার খেলোয়াড় না ভাই। আসল খেলা যখন ছাত্ররা শুরু করছে তার আগে ময়নারা পাইলে গেছে। আছে না বানাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কথা কর না কে? ওরা বলছিল খেলা হবে। এই ডায়লগ কে দিয়েছিল? ওবায়দুল কাদের। জোরে কোন, কি কাদের? কাদের। আবার বার আসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে, এত জ্বালা বাংলাদেশের কোন নেতা দেয়নি। এই জন্য আল্লাহর কি খেলা ভাই, ওবায়দুল কাদের পাইলে গেছে। কিন্তু আমাদের দেশের শিল্পীরা মারাত্মক শিল্পী। ওবায়দুল কাদের নিয়ে যে গান বার করছে মাথায় চলে না। আমি কি বলবো? ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। জোরে বলেন, জোরে বলেন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকিতে তারে দিছেননি, থাকিতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে। ও বলেছিল না পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। গত 1 মাস আগে ফখরুল সাহেব বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকিতে তারে দিছেননি, থাকিতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে। লক্ষ কোটি জনতার পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। চলবে, চলবে, চলবে। আমরা চাইনি, আমরা এগুলো চাইনি। সেই এত লাঞ্ছিত হোক আমরা চাইনি। কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতে দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। তারা যেই রকম দেশের জনগণের দেখাই দিয়েছে, এখন ফল তারা হারে হারে টের পাচ্ছে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি। যাই বলে আয় রে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা
লিল্লাহি তাকবীর। তাহলে সোজা কথা, আলেমদের বিরুদ্ধে লাগলে তাদের অপমানিত করে কে? আল্লাহ। শোনেন, গতকালকে সারা রাত যখন ধানমন্ডি 32 ছাত্র জনতা বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশে দিলেন, আজকে অনেক সুশীল মায়া কান্না কাঁদতেছে। ধানমন্ডি 32 কেন ভাঙা হলো? ইতিহাস জড়িত, স্বাধীনতা জড়িত, 52 ভাষা আন্দোলন জড়িত, 54 যুক্তফ্রন্ট জড়িত। এই ভাষা কেন ভাঙা হলো? আমি মনে করি 5 তারিখ হাসিনা পালিয়ে গেছে, ছাত্র জনতা বাড়ি ভাঙেনি, তার মানে ছাত্র জনতা তখনও ধানমন্ডি 32কে সম্মান করত। কিন্তু গতকাল কেন ভাঙা হলো? দিল্লিতে পালিয়ে গিয়ে হাসিনা ষড়যন্ত্র করে লাইভ সম্প্রচার করে যখন বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তখন ছাত্র জনতা খেপে গিয়ে ধানমন্ডি 32 ভেঙেছে। তার মানে বোঝা যায় এর পেছনে প্রধান দায় হলো শেখ হাসিনার। কথা কন না কা? স্বৈরাচার হাসিনা বাড়াবাড়ি না করে যদি চুপচাপ স্বামীর বাসায় ঘুম পাচ্ছ, কোনো টেনশন ছিল না। অনেকে বলতেছেন হুজুর আবার স্বামীর বাসা কেমন দিল না, এটা আমার কথা না, ওর দলের মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কর না কে? তাহলে উনি যদি চুপচাপ বসে থাকতো, আমরা চেয়েছিলাম 6 মাস পরে উনি লাইভ আসতেছেন, হয়তোবা জাতির কাছে ক্ষমা চাবে, থাকতো উনি ক্ষমা চাবে। ভাই, কুত্তর ল্যাজ কখনো সোজা হয় না। ও লাইভ এসে বলতেছে আমি কোনো অন্যায় করিনি, ছাত্রগুলো হলো জঙ্গি, ওরাই মানুষ হত্যা করেছে, ওরাই আমাকে তাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূস হলো সুদখোর। ইউনূস বলতেছে সুদখোর, আরো গত 16 বছর মধু খাইতো। কথা কর না কে? কেন এখন যারা ইউনূস সুদখোর বলে ফতুয়া দেয়, এদেরকে বলবেন কে রে, ডক্টর ইউনূস সুদ খায়, তোর হাসিনা কি মধু খাইতো? বাংলাদেশই তো চলে সুদ দিয়ে। কথা কর না কে? তার মানে ডক্টর ইউনূস সুদখোর বলে বলে গালি দেয়। শোনেন, ও যখন ইউনূসের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে, তখনই তো ছাত্রদের মাথা নষ্ট হয়েছে। তাহলে 32 নম্বর ভাঙ্গার পেছনে ছাত্ররা দায়ী না, দায়ী হলো স্বৈরাচার হাসিনা। কিন্তু আজকে অনেকের মনে জ্বালা, সুশীল বের হয়েছে। ধানমন্ডি 32 কেন ভাঙা হলো? তার মধ্যে অন্যতম 2 জন বেশি লাফালাফি করতেছে, 2টা দুশ্চরিত্রবান মহিলা, একটা হলো মেয়ের আপ্র শাওন, আর একটা হলো পরিমণি। যুবকেরা কথা কও না কে? সারাদিন ফেসবুকে পোস্ট দেয়। এই হুমায়ুন আহমেদ কবি ছিল, এই লোকটা ভালো ছিল, কিন্তু একটা বউ হয়ে গেছে খান্নাস। সারাদিন ফেসবুকে ছাত্রদের বিরুদ্ধে বলে, হাসিনার দালালি করে, স্বৈরাচারের দালালি করে, পরিমণি পোস্ট দেয়। আমরা পরিষ্কার করে বলি, মেয়ের আপনার শাওনকে বিকেলবেলা গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়িতে ছাত্র জনতা আগুন ধরিয়ে দিয়েছে, তার অপরাধ হলো রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করেছে। প্রশাসনকে বলবো শাওনকে রিমান্ডে নেন, একে বুঝা দেন স্বৈরাচারের দালালি করলে ফলাফল কি হয়। আর বলবো শুধু শাওন না, পরিমণিকেও ধরেন। যারাই হাসিনার দালালি করবে তাদের গ্রেফতার করে ডিম থেরাপি দিতে হবে। এই দেশে স্বৈরাচারে কোনো জায়গা হবে না। শোনেন, জামাত কোন, বিএনপি কোন, চরমোনাই কোন, আমরা নিজেদের স্বার্থে আমরা দলাদলি করতেই পারি, তবে স্বৈরাচারকে প্রতিরোধ করতে আমরা এক দল। ওই জায়গাতে কোন আপোষ, কর্মসূচি ঘোষণা করে মাঠত নামবে, ডাইরেক্ট মার শুরু, বাড়ি ঘর মাটিতে মিশে যাবে। সুতরাং 1800 ছাত্র জনতাকে হত্যা করেছো, এর বিচার না হওয়া পর্যন্ত এদেরকে কোনো অধিকার দেওয়া হবে না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, 1800 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেওয়ালোকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কারা কারা একবার দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই ছেলে তাকবীর দাও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, হুঁশিয়ার শব্দ, ইসলামের শত্রুরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ করলেন, মন খারাপ করলেন, অনেক আগামীকাল বলবে যে গতকাল ওখানে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, একটা ওয়াজ হলো, রাজনীতি হলো। কথা কর না কে? ওরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর,
এখন আর নিজেদের পরিচয় দেয় না, এখন খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। আচ্ছা বলেন তো ভিতরে থাকো অপরাধ? রাসূল বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো ওরা কি একজনক হত্যা করেছেন, হাজার হাজার হত্যা করেছে? হত্যার বিচার চাই অপরাধ, এটাই রাজনীতি। রাসূল বলেছেন শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমি হাসিনা দেশত থাকতেও কথা বলেছি, এখনো বলে যাবো ইনশাল্লাহ। আর একটা কথা শুনেন, আবার কিছু কিছু নতুন নতুন মুফতি বের হয়েছে, এরা বলে এখন আর মাহফিলে ওয়াজ হয় না রে, শুধু গিবত হয়, গিবত হয়। কথা কন না গা? বলে হুজুররা মাইক পেলে ওয়াজ করে না, শুধু গিবত করে, মানে আমরা হাসিনের কথা কই ওদের কলজেত লাগে। এখন আর বলতে পার না যে শুধু হাসিনের বিরুদ্ধে বক্তব্য, তা কয় না, কিন্তু এরা হেকমত দিয়ে কয় গিবত করে। ফতুয়া শোনেন, ওয়াজ পড়ে। গিবত দুই প্রকার, এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। এক গিবত হারাম, আর এক গিবত। এখন কোন গিবত জায়েজ আছেন? আল্লাহ নিজেই কোরআনে গিবত করে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস, পরিবারও ধ্বংস। কে গিবত করছে? আচ্ছা আমার কথা ভালো করে মাথার ঢুকে, আল্লাহ কি কোরআনে আবু জেলের কথা বলেনি? নমরুদের কথা বলেনি? কারুনের কথা বলেনি? তার মানে বোঝা গেল কারু চরিত্র যদি আবু জেল, ফেরাউন, নমরুদের সাথে মিলে যায়, এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না, ফরজ। ফরজ এ কথা কর না কে? স্বাভাবিকভাবে আমার দুই পাশে দুই ভাই বসে আছে, এদের কোনো অপরাধ নাই, এদের বিরুদ্ধে আমি কথা বলবো, এটা হবে গিবত। কিন্তু এই হুজুরের চরিত্র যদি আবু জেলের সাথে মিলে যায়, এর বিরুদ্ধে কথা বলা আমার জন্য ফরজ। কথা কর না কে? তা আপনি যেই নেত্রীর আনুগত্য করছেন, ওর চরিত্র আবু জেলের সাথে মিলে যাচ্ছে, আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি। এই জন্য সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলেছে, রাগ করতেছেন নাকি? না, শেষ করব। উনি বলেছেন যে একটা গিলাসের মধ্যে ফেরাউন, নমরুদ, আবু জেল, হামান, কারুন, এই কয়জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে একটা গিলাসের মধ্যে ফেরাউন, নমরুদ, আবু জেল, কারুনের মধ্যে যা যা গুণ ছিল, আমার দেশের রাবিয়া বসরি হাসিনের মধ্যেও তা তে ওটা বললে যদি আপনার শরীরে জ্বলনে শুরু হয়, মনে করে এরাই স্বৈরাচারের দোসর। তাহলে আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা করবে তারা স্বৈরাচারের দোসর যারা। এ কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং বলি, শাওনকে গ্রেফতার করা হয়েছে, তবে ষড়যন্ত্র হতে পারে এই শাওনের জামাই আসিফ নজরুল ছেলে ফেলেছেন না? আসিফ নজরুল ছাড়ে কিন্তু শাশুড়ি আম্মা হয় এই শাওন। এ যদি কোনোভাবে ছাড়া পায়, তাহলে বোঝা লাগবে জামাইয়ের কেরামতি। আর জামাই যদি কোনোভাবে স্বৈরাচারের দোষরদের সহযোগিতা করে, আমরা আসিফ নজরুলের বিরুদ্ধে বয়কটের ডাক দেব। দেশ আমরা নতুন করে স্বাধীন করছি, কার শাশুড়ি, কার বেটি, কার মেয়ে, এটা দেখার টাইম নাই।